الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بالله وشمس الشكور السجود جماعة رب العالمين والتدبير توحيد وجماعة من جماعة كيش مسير التوفيق دان করেছেন ابن رب كريم بالله يتقبل عليك الحمد لله محترم حاضرين رمضان المبارك খুবই সন্নিকটে রমজানুল মুবারক হলো ওই মহিমান্বিত মাস যে মাসে রব্বুল আলামিন বান্দার প্রতি অঝোর ধারায় রহমত বর্ষণ করে অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে রমজানুল মুবারক হলো রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তনের মাস রমজানুল মুবারক হলো সকল ধরনের অন্যায় অনাচার দুর্মাচার পরিহার করে রব্বুল আলামিনের আনুগত্যের দিকে ফিরে যাওয়ার মাস রমজানুল মুবারক হলো দিনের সিয়াম এবং রাতের কিয়ামের মাস রমজানুল মুবারক হলো নফল সালাত দান খয়রাতের মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসূল সবসময় দান করতেন বেশি পরিমাণে করতেন হাদিস শরীফের মধ্যে এসেছে যখন রমজানুল মুবারক আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি এত ব্যাপক হতো যে বাতাসের যেমন প্রবাহিত বাতাসের যে গতি ঠিক বাতাসের গতির মতো রাসূলের দানের গতি চলত এজন্য রমজানুল মুবারক আসার পূর্বে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করা প্রস্তুতি করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন যেমন উম্মুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মা রাআইতুহু আয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতার সিয়ামান মিনহু ফি শাবান যে শাবানের মতো অধিক পরিমাণে অন্য কোনো মাসের সিয়াম পালন করতে রাসূলকে দেখি কেন করতেন এজন্যই যে রমজানুল মুবারকের দিনের সিয়াম এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তো সুতরাং স্বাচ্ছন্দ্যে প্রফুল্লতার সাথে স্বাভাবিকভাবে যাতে রমজানুল মুবারকের দিবসের সিয়ামগুলো পালন করা যায় এজন্য একটি অভ্যাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন এর দ্বারা মূলত উদ্দেশ্য এই নয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভ্যস্ত হয়ে রমজানুল মুবারকের ইবাদত করতেন বরং উদ্দেশ্য হলো এই যাতে করে উম্মতে মুহাম্মাদিয়া তারা রমজানুল মুবারকের পূর্বে তারা রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করেন দিনের সিয়ামে রমজানুল মুবারকের অন্যান্য সকল আমাল ঠিক তেমনিভাবে রাতের কিয়াম বিশেষ করে শাবানের মধ্যে একটি ফজিলতপূর্ণ বরকতময় রজনী রব্বুল আলামিন লিখেছেন যে নিষ্ঠে শাবানের রাত্রি জাগ্রত হয়েছে মুহতারাম হাজিরিন উদ্দেশ্য হলো রমজানুল মুবারকের রাত কিভাবে কাটাবে রমজানুল মুবারকের রাতে দীর্ঘ কিয়াম যেন হয় আল্লাহ রাসূল রমজান ছাড়া অন্যান্য মাসেও রাতে কিয়াম করতেন তো যখন রমজানুল মুবারক আসতো তখন সেটা আরো বেড়ে যেত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের উদ্বুদ্ধ করতেন তারাও রমজানুল মুবারকের সিয়াম কিয়াম তিলাওয়াত দান সাদাকা এগুলো তারাও বাড়িয়ে দিতেন তো যুগে যুগে আমাদের সালাফ যারা ছিলেন খালাফ যারা ছিলেন সকলেই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে তারা রমজান মুবারককে বিশেষ গুরুত্ব দিতেন এবং রমজান আসার সাথে সাথে তাদের মধ্যে এক আমূল পরিবর্তন ঘটত। যে পরিবর্তন তাদের আচার আচরণে, যে পরিবর্তনটা তাদের চলনে বলনে, যে পরিবর্তন তাদের লেনদেনে, প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যেত। কারণ রমজানুল মুবারক এটা সাধারণ কোনো মাস নয়। রমজানুল মুবারকের স্বাতন্ত্র্যতা রয়েছে, ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এজন্য রমজানুল মুবারক আর বাকি 11 মাস একই রকম কাটাবে এটা মুমিনের শান বা এটা মুমিনের পরিচয় নয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে ভিন্ন রূপ দিয়েছেন। জীবন ধারায় সাহাবায়ে কেরাম অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে তারাও তাদের জীবনটাকে রমজানুল মুবারকের জন্য ভিন্ন এক চরিত্র তারাও দান করেছেন। ঠিক সেভাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, আমাদের সালাফ যারা ছিলেন সকলেই রমজানুল মুবারকে তাদের জীবন চরিত্র যদি আমরা দেখি তাহলে স্বতন্ত্র রূপ আমরা দেখতে পাই। অর্থাৎ রমজানুল মুবারক হলো শুভই মাত্র বান্দা তার রবের, তার মালিকের, তার মনিবের সাথে সম্পর্ককে সুদৃঢ় করার মাস। অর্থাৎ আমরা গোটা 11 মাস আমাদের এই দৈহিক সুস্থতা, দৈহিক শান্তি, দৈহিক প্রফুল্লতা এর জন্যই আমরা ব্যয় করি। কিন্তু রমজানুল মুবারকের একটি মাস হলো আমাদের এই দেহের মধ্যে যে রূহ আছে, আত্মা আছে, সেই রূহকে, সেই আত্মাকে খোরাক দেওয়ার মাস, সেই রূহ বা আত্মাকে সজীব করার মাস, সেই রূহ বা আত্মাকে শক্তিশালী করার মাস, রূহ বা আত্মাকে সমৃদ্ধ করার মাস। এতটুকু সমৃদ্ধ করতে হবে যতটুকু সমৃদ্ধ করলে আমাদের নফস, আমাদের এই দেহ, আমাদের এই বডির উপর রূহের প্রভাব বিস্তার হয় এবং তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এজন্য রমজানুল মুবারকের স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য ছিল। বিশেষ করে মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে কুরআনে কারীমে যা বর্ণিত হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো রমজানুল মুবারক কোন মাস? রমজানুল মুবারক হলো ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। তাহলে রমজানুল মুবারকের ফজিলতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলত হলো যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম কেন নাযিল করেছেন? রব্বুল আলামিন বলেন, এজন্য কোরআনে কারীম আমি নাযিল করেছি, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনে কারীম এজন্য নাযিল করেছি যে হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। যে কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, সঠিক পথ প্রদর্শন করবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, কোনটা মানব কল্যাণের জন্য, কোনটা দ্বারা মানব অকল্যাণ হয়, এই বিষয়গুলো কোরআন পরিষ্কার করবে। কিভাবে মানুষের জীবনে সফলতা আসবে, সমৃদ্ধি আসবে, শান্তি আসবে এবং কোন পথে চললে, কোন পথ গ্রহণ করলে, কোন আদর্শ ধারণ করলে মানুষের অধঃপতন হবে, এই সকল বিষয়গুলো কোরআন পরিষ্কার করে দিবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন হলো পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মধ্যে, কোরআন হলো পার্থক্যকারী অন্ধকার এবং আলোর মধ্যে, কোরআন হলো পার্থক্যকারী ন্যায় এবং অন্যায়ের মধ্যে, কোরআন হলো পার্থক্যকারী ইনসাফ এবং জুলুমের মধ্যে, কোরআন হলো পার্থক্যকারী মানুষের জীবনের সফলতা, সমৃদ্ধি এবং মানুষের অধঃপতন এবং ধ্বংসের মধ্যে। যে মানুষ যদি জীবনে সফলতা চায়, মানুষ যদি জীবনে উন্নতি চায়, মানুষ যদি জীবনে সমৃদ্ধি চায়, মানুষ যদি জীবনে সুশৃঙ্খল জীবন চায়, মানুষ যদি ন্যায়, নীতি, ইনসাফ চায়, তাহলে কোরআনে কারীম তাদেরকে সুস্পষ্ট রূপে বলে দিবে যে তুমি ইনসাফ চাও তাহলে তুমি এই আদর্শ গ্রহণ করো, তুমি আদর চাও এই আদর্শ গ্রহণ করো, তুমি তোমার জীবনের সততা আনন্দতার সাথে তোমার ইজ্জত সম্মান নিয়ে তুমি জীবনের নিরাপত্তা নিয়ে জীবন যাপন করতে চাও, তাহলে তোমাকে কোরআন পরিষ্কার করে বলে দিবে যে তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই অনুপম আদর্শ তুমি গ্রহণ করো। রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ রয়েছে সেটাই তোমার জীবনে কল্যাণ নিয়ে আসবে, সেটাই তোমার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে, সেটাই তোমার জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সেটাই তোমার জীবনের নিরাপত্তা দিবে, সেটাই তোমার ইজ্জতের নিরাপত্তা দিবে, সেটাই তোমার সম্ভ্রমের নিরাপত্তা দিবে, সেটাই তোমার জীবনের আমূল পরিবর্তন আনে, তোমার জীবনের সকল চাওয়া পাওয়া, সকল
এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক অনন্য মাস। এই মাসের বিশেষ ফজিলত হলো, এই মাসের বিশেষ মহত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নিয়ামত যা আমার আপনার জীবনের সকল গতিপথকে নিয়ন্ত্রণ করে আমাকে আপনাকে আমার আপনার স্বপ্ন বাস্তবায়নে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে যে কোরআন আমাকে প্রদর্শিত করবে, প্রদর্শন করবে, সেই কোরআন এই মাসে নাযিল করা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন কারীম এই মাসে নাযিল করা এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মতো এমন কিতাব যার মধ্যে সকল খায়ের ও কল্যাণের কথা বলা আছে এবং সকল অনিষ্ট থেকে বেঁচে থাকার কথা বলা আছে। মানুষের জীবনের সমৃদ্ধির পথ প্রদর্শন যে কোরআন করে, সেই কোরআন এই মাসে নাযিল হয়েছে। মুহতারাম হাজিরিন, আসলে কোরআন এটা কতটা গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য, কোরআন মানব জীবনে বাস্তবায়ন করা এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা অপরিহার্য আবশ্যকীয় বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। বুখারী, মুসলিমে এসেছে, ইবনে মাজাহ এসেছে, বাইহাকিতে এসেছে, বাযযারে এসেছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে যে আল্লাহর রাসূল বলেন, লা হাসাদা ইল্লা আলা ইথনাইন। যে দুইটা বিষয় এমন আছে যে দুইটা বিষয়ের প্রতি ঈর্ষা করা যায়। একটি হলো আতাহুল্লাহ আল কুরআন, আল্লাহ তাআলা যাকে কোরআন দান করেছেন। কোরআন তো গোটা জগৎবাসীর জন্যই, কিন্তু এখানে আতাহুল্লাহ আল কুরআন এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনকে ধারণ করার, কোরআনকে বহন করার, কোরআনকে লালন করার, কোরআনের আদর্শকে বাস্তবায়নের তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেছেন, ওই ব্যক্তির সাথে ঈর্ষা চলে। এছাড়া আরেকজন ব্যক্তি আতাহুল্লাহুল মাল, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই দুই ব্যক্তির সাথেই শুধু ঈর্ষা ইসলামী শরীয়তে বৈধ, অন্য কোনো ব্যক্তির সাথে ঈর্ষা করা বৈধ নয়, জায়েজ নয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাহুল্লাহুল কুরআন, যে আল্লাহ তাআলা যাকে কোরআন দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যাকে কোরআন আল্লাহ তাআলা দান করেছেন, যে কোরআনকে সে এমন ভাবে ধারণ করে, লালন করে যে এই কোরআন সে রাতের বেলা কোরআনের তেলাওয়াত করে, রাতেও কোরআনে কারীমের তেলাওয়াত চলতে থাকে, নামাজের দীর্ঘ তেলাওয়াত চলতে থাকে, এবং দিনের বেলাও কোরআনে কারীমের তেলাওয়াত চলতে থাকে, রাতের বেলাও সে কোরআনের আদর্শে আদর্শবান, দিনের বেলাও কোরআনের আদর্শে আদর্শবান, রাতেও কোরআনের বিধান অনুযায়ী রাত যাপন করে, দিনের বেলাও তার সকল লেনদেন দুনিয়াবী সকল বিষয়ে সে কোরআনের বিধানকে প্রাধান্য দিয়ে চলে, তো ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তির কথা বলেন, আতাহুল্লাহুল মাল, আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন, প্রাচুর্য দান করেছেন, এবং ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। শুধু সম্পদ কারো থাকলে তার প্রতি ঈর্ষা করা ইসলামী শরীয়ত বৈধ করে না, বরঞ্চ ইসলামী শরীয়ত শুধু বৈধতা দিয়েছে ওই সম্পদশালীর ক্ষেত্রে, যে সম্পদশালী সম্পদ উপার্জনের পর, প্রাচুর্যের পর সে সেখান থেকে দিবা রাত্রিতে অকাতরে সে দান করতে থাকে, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। তো মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে, উত্তম রুচিতে যে বিষয়টি আসে সেটা হলো এই যে কাউকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তো সম্পদ যেহেতু দান করেছেন, এখন সে সম্পদ পঞ্জীভূত করে রেখেছে, তো ওই ব্যক্তির সাথে তো ঈর্ষা চলে না, কারণ সম্পদ হলে মানুষ কাউকে সমীহ করে না, সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি পোষণ করে না, কারণ সম্পদ তো কারোরও ছিল, তাকে মানুষ বিনার সাথেই স্মরণ করে। আবার সম্পদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ছিল, আর তার মানুষ তাকেও খুব শ্রদ্ধা ভক্তির সাথে তাকে স্মরণ করে। দুইজনের মধ্যে পার্থক্য হলো এই, কারণের সম্পদ ছিল, প্রাচুর্য ছিল, এটাকে সে পঞ্জীভূত করেছে, আর হযরত উসমান গনিরও সম্পদ ছিল, পার্থক্য হলো এই, তিনি যখনই যেখানে প্রয়োজন ইসলামের জন্য, যেখানে প্রয়োজন ইমানদার মুমিনের জন্য, সেখানে তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন। এজন্য দুইজনকে দুইভাবে মানুষ স্মরণ করে।
আর ইসলামী শরীয়ত বলে হ্যাঁ ঈর্ষা ওসমানের সাথে করতে পারো, কারণ তার সম্পদ ছিল, সম্পদের সাথে সাথে আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে দিবা রাত্রিতে সে অকা করে মানব কল্যাণে, ইসলামের কল্যাণে সে তার সম্পদকে সে বিলিয়ে দিয়েছে। এবং মুহতারাম হাজিরিন, মূল বিষয় হলো যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে কোরআন দান করেছেন, এই হাদিসের ভাষা মান আতাহুল্লাহুল কুরআন, যে আল্লাহ তাআলা যাকে কোরআন দান করেছেন, অর্থটা কি? কোরআন তো আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য দিয়েছেন। এর অর্থ হলো যে যারা কোরআনে কারীমকে ধারণ করে জীবনের সর্বক্ষেত্রে, যারা কোরআনে কারীমকে শুধুমাত্র সালাতের জন্য নির্ধারণ করে না, যারা কোরআনে কারীমকে শুধুমাত্র সিয়ামের জন্য নির্ধারণ করে না, যারা কোরআনে কারীমকে শুধুই মাত্র যাকাতের জন্য নির্ধারণ করে না, যারা কোরআনে কারীমকে শুধুই মাত্র হজের জন্য নির্ধারণ করে না, সীমাবদ্ধ করে না, বরং যারা কোরআনকে গ্রহণ করে, লালন করে, ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পরিবারের কোরআন, তার সমাজের কোরআন, তার রাষ্ট্রের কোরআন, তার জীবন ব্যবস্থার কোরআন, সকল ক্ষেত্রে কোরআনকে সে ধারণ করে, লালন করে, কোরআনের বিধানকে জানে, খুঁজে, বুঝে, সে কোরআনকে সকল ক্ষেত্রে জীবনের পরতে পরতে বাস্তবে রূপ দেয়, তাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন বলে হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আতাহুল্লাহুল কুরআন। অর্থাৎ এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝার, ধারণ করার, লালন করার, জীবনের পরতে পরতে কোরআনকে বাস্তবায়নের তৌফিক দান করেছেন। যে এই লোকটি বাজারে যাবে, বাজার করার ক্ষেত্রে সে কোরআনকে প্রাধান্য দেয়। মুহতারাম হাজিরিন, বাজার করার ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য কিভাবে দেয়? কোরআন যে শরীয়ত নিয়ে এসেছে, সেই শরীয়তের উত্তম বৈশিষ্ট্য হলো এই, যে যখন তুমি বিক্রেতা, তখন তুমি তোমার পণ্যের সকল বিষয়গুলো ক্রেতাকে খুলে খুলে বলো যে আমার এই পণ্যের এই ভালো গুণ বৈশিষ্ট্যগুলো আছে, এর মধ্যে এই ত্রুটিও আছে, খুঁটিও আছে। পাশাপাশি তুমি যখন তাকে পণ্য দিবে, সঠিক পণ্যটা সঠিকভাবে উপস্থাপন করে সঠিক দর অনুযায়ী দাও, অতি মনোমালিনী তুমি হয়ে না। ঠিক তেমনি ভাবে যখন তোমাকে মূল্য পরিশোধ করবে, তখন মূল্য পরিশোধ করার পর তুমি ওই মূল্য থেকে কিছু তাকে ফেরত দাও। ইসলাম এই আখলাক শিক্ষা দেয়। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের যে বৈশিষ্ট্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো এই, ক্রেতা যখন সে বাজারে যায়, যখন দরদাম তার ঠিক হয়, চূড়ান্ত হয়, চূড়ান্ত হওয়ার পর যখন সে মূল্য পরিশোধ করবে, ইসলামী আখলাক আর শিষ্টাচার বলে তুমি 10 টাকার পণ্য ক্রয় করেছো, চুক্তি হয়েছে, এখন তুমি 10 টাকার সাথে আরো 2 টাকা তাকে বাড়িয়ে দাও। ইসলাম এই শিক্ষা দেয়, কোরআন এই আখলাক শিক্ষা দেয়, এই শিষ্টাচার শিক্ষা দেয়। তো সুতরাং ইসলাম হলো এই, যে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, একে অপরের শহীদ হওয়া। কিন্তু বর্তমান আমাদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা দেখি, যে কোনো প্রয়োজনে আমরা একে অপরের কাছে যাই, দ্বারস্থ হই। মুহতারাম হাজিরিন, আন্তরিকতা, হৃদ্যতা, এটা তো অনেক দূরের বিষয়, ইনসাফ পর্যন্ত নেই। মুহতারাম হাজিরিন, ইনসাফ করা এটা অনুগ্রহ নয়, ইনসাফটা হলো আবশ্যক, ইনসাফটা হলো ফরজ, এটা করতেই হবে। ইহসান, ইসলামী শরীয়ত ইহসান কবর করে ইমানদার মুমিনের কাছ থেকে। বাজারের ক্রেতা বিক্রেতার দরদামের পর যে বিষয়গুলো বললাম, এটা হলো ইসলামী শরীয়তের ধর্ম, এটাকে বলা হয় ইহসান। আর যেই চুক্তিতে আমি ক্রয় করছি সঠিক মূল্য পরিশোধ করা, এটা হলো ইনসাফ। এটাতে আমি বাধ্য এবং সঠিক পণ্য বুঝিয়ে দেওয়া। ত্রুটি বিচ্যুতি থাকলে, খুব থাকলে, নষ্ট হলে, বেকার হলে সেটা পরিষ্কার করে ক্রেতাকে বোঝানো, এই বোঝাইতে বিক্রেতা বাধ্য। মুহতারাম হাজিরিন, তো সুতরাং ইনসাফ হলো এক জিনিস, ইনসাফ করতে প্রত্যেকটা ইমানদার মুমিন বাধ্য। এটা কোনো ইহসান নয়, এটা কোনো দয়া নয়, এটা সহানুভূতি নয়, বরঞ্চ এটাতে আমি আমার যে ধর্ম, আমার যে বিশ্বাস, আমি যে ধর্মের অনুসারী, সেই ধর্ম আমাকে বাধ্য করে যে এই সকল বিষয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে। এখন আমার আপনার যে বিষয়টা বোঝার,
যে ইসলাম তো আমাকে আপনাকে ইহসানের কথা উদ্বুদ্ধ করে। তো সুতরাং আমি যদি ইহসানকে অবলম্বন করতে পারি তাহলে মুহতারাম হাজরিন বোঝা গেল যে ঈমানের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমি ধারণ করতে পারলাম। কোরআনের যে মূল চাওয়া পাওয়া, কোরআনের যে মূল মাকসাদ আতাহুল্লাহুল কোরআন, মুহতারাম হাজরিন, তাহলে আমি তখন কোরআনের ধারক বাহক হতে পারলাম। কোরআন পরিপূর্ণ হিফজ করতে হবে, কোরআনের পূর্ণ অর্থ এর সকল বিধিবিধানগুলো আমাকে আয়ত্ত করতে হবে। বিষয়টা আদৌ এমন নয়। ইসলামী শরীয়ত এটা চায় যে আমার আপনার জীবনের ব্যক্তি যতটুকু ততটুকু পর্যন্ত কোরআন কি বলে সে বিষয়টাকে পরিষ্কার ভাবে জানতে হবে এবং এই জানা এই এতটুকু ইলম এতটুকু কোরআনের জ্ঞান অর্জন করতে আমি আপনি সকলে বাধ্য। সুতরাং এটা আমার অধিক জানা নয়, বরং আমার প্রয়োজন যতটুকু ততটুকু জানতে আমি বাধ্য। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু ইলম না হলেই নয়, ততটুকু ইলম শিক্ষা করা এটা ফরজ, অপরিহার্য, আবশ্যকীয় ভাবে এতটুকু আমাকে শিখতেই হবে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার সাথে যত ধরনের লেনদেন আছে, যত পর্যায় প্রক্রিয়া আছে, ততটুকু পর্যন্ত কোরআন কি বলে, ইসলামী শরিয়া কি বলে সে বিষয়টা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে জানতে হবে। আর যদি আমি না জানি তাহলে দেখা যাবে যে আমার লেনদেন হলো, ব্যবসা বাণিজ্য হলো শরীয়ত পরিপন্থী, শরীয়ত বিবর্জিত রীতিনীতিতে। মুহতারাম হাজিরিন, তখন আমার যে উপার্জন, এই উপার্জন আমি দেখছি যে আমি ব্যবসা করছি, কিন্তু আমার এই উপার্জন তখন বৈধ হবে না। তো সুতরাং আমার উপার্জনটাকে ব্যবসায় বৈধ করতে হলে আমার ব্যবসার রীতিনীতিগুলো কোরআন এবং সুন্নাহ অনুমোদিত হতে হবে। কোরআন এবং সুন্নাহর অনুমোদিত রীতিনীতি মেনে ব্যবসা করলেই ওই ব্যবসায় হালাল। ওই ব্যবসার কথাই বলা হয়েছে আহাল্লাহুল বাইআ, যে আল্লাহ তাআলা ব্যবসাকে তোমাদের জন্য বৈধ করেছেন, হালাল করে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের যে মূল বৈশিষ্ট্য, কোরআনে কারীমের বিশেষ যে ফজিলত বলা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে কোরআনের বৈশিষ্ট্য হলো যে কোরআন, রমজানুল মুবারকের বৈশিষ্ট্য যে এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তো সুতরাং এখন এই কোরআন তো আমাদেরকে সকল বিষয়গুলো পরিষ্কার ভাবে খুব সুন্দরভাবে আমাদের সামনে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, আমাদের জীবনের সফলতা সমৃদ্ধি এবং জীবনের ধ্বংস অবনতি এই বিষয়গুলো পরিষ্কার করে দেয়, আলো আধার পার্থক্য করে দেয়। তো সুতরাং এখন এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রমজানুল মুবারকে, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রমজানের আমাল ছিল এই। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে পূর্ণ কোরআন দাওয়াত করতেন, একে অপরকে শোনাইতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও কোরআনে কারীমের তিলাওয়াত প্রতি রমজানে নামাজের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, তারাবির মধ্যে তারা এই রমজানুল মুবারকে পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াত তারা করতেন, শুনতেন। যারা হাফেজ ছিলেন তারা করতেন, যারা হাফেজ ছিলেন না কোরআনের তারা শুনতেন। মুহতারাম হাজিরিন, একাধিক খতম রমজানুল মুবারকে হতো। আওয়ামিলে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এমন আছেন যাদের আওয়ামিলের মধ্যে কোরআনে কারীমের খতম হতো, অনেকে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের খতম হতো। তো মুহতারাম হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে তো ধারাবাহিকভাবে জামাতের সাথে পূর্ণ কোরআন খতমের ব্যবস্থা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই শুরু হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমাদের যে বিষয়টি বোঝাও যে রমজানুল মুবারক তো আসছে, এটা কোরআন নাযিলের মাস। তো কোরআনের হক কি, কোরআনের চাহিদা কি, কোরআনের দাবি কি? কোরআন আমার আপনার কাছে এসেছে, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন যারা জীবনের অধিকারী, যাদের মধ্যে প্রাণ আছে, সুতরাং তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তিকাল করেছেন, তাদের জন্য কোরআনের বিধান নয়, বরং যারা জীবনের অধিকারী তাদের জন্যই কোরআনে কারীম নাযিল করা হয়েছে। এখন আমাদের সমাজের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি যে কোরআন বরকতে, বরকত বলতে কি? কোরআন তেলাওয়াত এটা সওয়াবের, কোরআন এটা পুণ্যের, কোরআন এটা সমৃদ্ধি। কিভাবে? আমি আপনি আমাদের সমাজের ব্যবস্থাটা এমন, আমাদের কালচারটাই এমন
যে আমরা মনে করি আমাদের কোনো আপনজন যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন তার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করা, যখন নাকি দেখা যাবে 3 দিন হবে তখন তেলাওয়াত করা, 40 দিন হবে তেলাওয়াত করা, তারপর ধারাবাহিক করে প্রতি বছর আমরা তেলাওয়াত করি কোরআনে কারীম। আমাদের যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য। মুহতারাম হাজিরিন, আসলে তো কোরআনে কারীম কোন মুর্দা ব্যক্তির জন্য নাযিল হয় নাই। কোরআনে কারীম তো দেওয়া হয়েছে যারা জীবনের অধিকারী তাদের জন্য। প্রথমত কোরআনের হক হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া আমার আপনার যে সালাত আমরা আদায় করি প্রত্যেক 5 ওয়াক্ত আমার আপনার সালাত তো আদায় হবে না। কারণ সালাত নষ্ট হওয়ার প্রথম যে কারণ সেটা হলো সালাতের মধ্যে ভুল করা, অশুদ্ধ করা। তো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, যতটুকু আমার আপনার সালাত আদায় করতে প্রয়োজন ততটুকু আমার আপনার জন্য ফরজ, সেটা শিখতেই হবে। আর যদি এটা না শিখি তাহলে এর জন্য কবরে আমাকে হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, সালাতের হিসাব নিবে প্রথম হাসরের ময়দানে। তো সালাতের হিসাবটা কি হবে? সালাতের জন্য অপরিহার্য যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো সঠিকভাবে বিশুদ্ধভাবে যদি আমার আপনার শিখা না হয় তাহলে আমার আপনার সালাত বিশুদ্ধ হবে কিভাবে? এজন্য রমজানুল মুবারক আসছে। রমজানুল মুবারক হলো কোরআন নাযিলের মাস। রমজানুল মুবারক হলো কোরআন নাযিলের মাস। কোরআনের হক হলো প্রথম হক কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। কোরআনে কারীমের দ্বিতীয় হক হলো কোরআনে কারীমের যে বিধানগুলো আছে, কারণ রব্বুল আলামিন তিনি বলেছেন কি, الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে হকগুলো নির্ধারণ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ, যে আপনার আয়াত এই কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এটা প্রথম হক কোরআনে কারীমের। তো এখন আয়াত যদি আমি তেলাওয়াত করি আর যদি বিশুদ্ধ না হয়, যদি ভুল হয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বাতানি ইয়াতুল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, যে অনেক তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআনের তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। রব্বাতানি ইয়াতুল কুরআন, অনেক তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআনের তেলাওয়াত করে আর কোরআন ইয়ালআনুহু, কোরআন তাকে অভিশাপ দেয়, লানত করে। মুহতারাম হাজিরিন, বয়স আমাদের হয়ে গিয়েছে, zaman ভারী হয়ে গিয়েছে, এখন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ উচ্চারণ, মাখরাজগুলো আদায় করা, সিফাতগুলো আদায় করা, তাসবিহগুলো বোঝা শেখা, সেটা আমার আপনার জন্য কঠিন হয়ে গেছে। আমি আপনি মনে করি, মুহতারাম হাজিরিন, আমার আপনার মনে করা, আমার আপনার এই ধারণা, আমার আপনার এই ভ্রান্ত বিশ্বাস, এটা কোনোভাবে শরীয়তের সাথে যায় না। আপনার এই বয়সে কঠিন থেকে কঠিন বিষয় আপনার সামনে যখন আসে আর এর আড়ালে যখন আপনি আপনার সমৃদ্ধি দেখেন, তখন সেই বিষয়টা বুঝতে আপনার কোনো কষ্ট হয় না। মুহতারাম হাজিরিন, যখন কোরআনের বিষয়টা আসে তখন বয়স হয়েছে, zaman ভারী হয়েছে। এটা হলো আমার আপনার যে নফস, আমার আপনার মধ্যে যে প্রবৃত্তি আছে তার প্রবঞ্চনা, আমার আপনার পিছনে যে রাজা আছে ইবলিস, তার প্রবঞ্চনা। সুতরাং তার প্রবঞ্চনায় আমরা ধোঁকায় আমরা পতিত না হয়ে আমাকে আপনাকে বুঝতে হবে যে এর বিকল্প তো আমার নেই। তো সুতরাং যখন মনে প্রাণে আমি চেষ্টা করবো, দৃঢ় সংকল্প করবো এবং এটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করবো যে এর বিকল্প তো আমার জীবনে কিছু নেই, এটা তো আমার লাগবেই, কারণ আমার মৃত্যুর সাথে সাথেই আমাকে সওয়াল জবাব হবে। মুহতারাম হাজিরিন, তখন এই কোরআন শেখাটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন উম্মতকে যে যারা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে তাদের বিষয়টা তো স্বতন্ত্র, কারণ আল্লাহ কোরআন মাসাফাতিল জাওয়ামিল বাররা, যারা নাকি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তারা হলো যে আসমানের যে পবিত্র ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতাদের সমপর্যায়ে। আর যারা নাকি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না কিন্তু চেষ্টা করে, ইয়াতলু কুরআন ওয়া ইয়াতাতাআতালু ওয়া হুয়া আলাইহি শাক, যে কোরআনে কারীম পড়ে
পড়তে গেলে স্বাভাবিক গতিতে পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না, আটকে যায় এবং তাদের জন্য সেটা কষ্টকর হয়। তো রাসূল বলেন লাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কার জন্য? এটা কিন্তু তার জন্য নয় যে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না কিন্তু সে তেলাওয়াত করার চেষ্টা করে, তার জন্য নয়। তেলাওয়াত করতে পারে না, শিখার চেষ্টা করে, শিখে তারপর তেলাওয়াত করার চেষ্টা করে, তার জন্য। বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমি কোরআন আমি জানি, আমি পড়তে পারি না, আমি জানি আমার মাখরাজ গুলো ঠিক না, তালাফুজ গুলো ঠিক না, আমি জানি আমার সিফাত ঠিক নয়, আমি জানি কোরআনের তাসবিহ গুলো আমার জানা নাই, তারপরেও আমি করার চেষ্টা করি, আটকে যায়, কষ্ট হয়, তো সুতরাং সওয়াব আমার দ্বিগুণ হবে না। মুহতারাম হাজিরিন, বিষয়টা আদৌ এমন না, বরঞ্চ বিষয়টা হলো এই যে কোরআনে কারীমের তেলাওয়াত আমি জানি না, আমি শেখার চেষ্টা করি। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি না, উচ্চারণ আমার সঠিক হয় না, কিন্তু সঠিক উচ্চারণটা শেখার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এই চেষ্টা আমার অব্যাহত আছে এবং আমার তেলাওয়াত এইভাবে চেষ্টার সাথে অব্যাহত আছে। এর মধ্যে আমার যে কষ্ট, এর বিনিময়ে রব্বুল আলামিন তিলাওয়াতের সওয়াব দান করবেন এবং আমার যে কষ্ট হচ্ছে এই কষ্টের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব দান করবেন। কোরআনে কারীম শিখতে হবে। রব্বুল আলামিন তিনি কোরআনে কারীম নাযিল করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ এসেছেন কোরআন। হযরত জিবরাইল বলেছেন ইকরা, রাসূল বলেন মা আনা বিকারি। মুহতারাম হাজিরিন, তো ওহীর সূচনা কিভাবে হয়েছে এই বিষয়ে আমরা সকলেই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি বিষয় আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যে দেখো, যদি তুমি শিখতে চাও তাহলে তোমার একজন উস্তাদ লাগবে। তুমি যে শিখতে চাবে তুমি নিজে নিজেই শিখবে, বিষয়টা আদৌ এমন না। এজন্যই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন এই বিশাল আকাশের মধ্যে কোরআনে কারীমকে তিনি নাযিল করবেন, সেখানে স্ক্রিনের মতো বসে উঠবে, কোরআনের আয়াতগুলো ধাপে ধাপে পর্যায় ক্রমে এটা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। মুহতারাম হাজিরিন, বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন পেজের মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এটা খারাপ নয়, কিন্তু অবশ্যই সেখান থেকে জানার পর, দেখার পর আমার আপনার জন্য যেটা অবশ্য করণীয় সেটা হলো যে আমার আপনার সাথে সম্পর্ক আছে এমন বিজ্ঞ কোরআন এবং সুন্নাহয় যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের সাথে এই বিষয়টা ডিসকাস করা, তার সাথে আলোচনা করা, পর্যালোচনা করা যে এই নতুন বিষয়টা আমি পেয়েছি, তো সুতরাং এটা আমলযোগ্য কিনা, এটা গ্রহণযোগ্য কিনা, এই বিষয়টা যাচাই করে নেওয়া। মুহতারাম হাজিরিন, যদি যাচাই করে নেয় তাহলে আমি আপনার বিপদগামী হব না, আর যদি যাচাই না করে সেভাবেই চলতে থাকি তাহলে আমার আপনার এই মোবাইল, ফেসবুক, ইউটিউব, মুহতারাম হাজিরিন, এগুলো মানুষের উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না, মানুষের উস্তাদ হওয়ার যোগ্যতা এগুলো রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বুইতু মুআল্লিমান, যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নিউটনীয় মাকারিমুল আখলাক, যে তোমাদেরকে উত্তম আদর্শ, শিষ্টাচার, জীবনের নীতি এগুলো আমি তোমাদেরকে শিক্ষা দেব। তো রাসূল যা নিয়ে এসেছেন কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, এগুলোই আমাদের জীবনের নীতি, এগুলো শেখানোর জন্যই রাসূল এসেছেন। রাসূল রাহমাতুল লিল আলামিন হয়েছেন এজন্যই যে আমার আপনার জীবনটা কোন ধারায় চললে আমি আপনি আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা এবং সমৃদ্ধি অর্জন করতে পারবো, ওই বিষয়টা নিশ্চিতভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করে আমার আপনার জন্য রেখে দিয়েছেন। তো সুতরাং এর বিকল্প কোন পথে, কোন মতে, কোন রীতিতে, কোন নীতিতে, কোন আদর্শে, কোন মতবাদে, কোন মতাদর্শে আমি আপনি যদি সুখ, শান্তি আর সফলতা চাই তাহলে সেটা হবে বাতুলতা। মুহতারাম হাজিরিন, কোন অবস্থাতেই সেখানে সফলতা সমৃদ্ধি আশা করা যায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষক হিসেবে এসেছেন। তিনি প্রথমেই শিক্ষক হয়ে যাননি,
তিনিও ছাত্র। কার ছাত্র? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। যে আমাকে শিক্ষা দিয়েছেন আমার রব, আমার মুনিব, আমার মালিক আল্লাহ, তিনি আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, তিনি আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সুতরাং তার কাছ থেকে শিখে আমি শিক্ষক হয়েছি তোমাদের। তো সুতরাং তোমাদের কাজ হলো আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতারানি আসহাবি, যে আল্লাহ তাআলা যেমন আমাকে নির্বাচন করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে, আমাকে যেমন সৃষ্টি করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, আমাকে যেমন সৃষ্টি করেছেন সরওয়ারে কায়নাত হিসেবে, আমাকে যেমন সৃষ্টি করেছেন দোহারে সরওয়ার হিসেবে, ঠিক তেমনি ভাবে আমার এক জামাত, আমার সাথী সঙ্গী, আমার আসহাব করা হবে, আমার সাহাবা করা হবে, আমার শরীর করা হবে, আমার রেখে যাওয়া আমানতের হেফাজত করা করবে, সংরক্ষণ করা করবে। এই জামাত আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামাত। আল্লাহর রাসূল কোরআন এবং সুন্নাহকে আমানত রেখে দিয়েছেন সাহাবায়ে কেরামের নিকট। তো সাহাবায়ে কেরাম থেকে জুমুরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত কোরআন এবং সুন্নাহ এসে পৌঁছেছে। তাদের জীবনের গতি যেমন ছিল, আমাদের জীবনের গতিটাও যেন সেদিকে হয়। তাদের জীবনের রীতি নীতি যেমন ছিল, আমাদের জীবনের যেন রীতি নীতি হিসেবে সেটাকেই গ্রহণ করি। রাসূলের আদর্শটাই যেন হয় আমাদের জীবনের আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন আদর্শই যেন হয় আমাদের জীবন আদর্শ। সালাফ যারা ছিলেন তাদের জীবন চরিত্রই যেন আমাদের জীবন চরিত্র হয়। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের দুনিয়ার জীবনে সফল হব। রমজানুল মুবারক আমাদের জন্য সার্থক এবং সফলতার বার্তা নিয়ে এসেছে। তো সুতরাং আসন্ন আগত এই রমজানুল মুবারক, জীবনে অনেক রমজান আমরা অতিবাহিত করেছি। তো সুতরাং যে রমজানের কিছুদিন বাকি আছে, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দান করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন এবং রমজানুল মুবারককে যেন অতিবাহিত পিছনের গত রমজানুল মুবারকগুলোর মতো আমাদের না কাটে। এই রমজানুল মুবারকটাকে আমরা গ্রহণ করি। রমজানুল মুবারককে এভাবে আমরা কাটাই যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম কাটিয়েছেন, ইসলামী যুগে কেটেছে এবং আমাদের সালাফ হানাফ রমজানুল মুবারক কাটিয়েছেন। রমজানুল মুবারক যেন দিনের সিয়াম যেমন হয়, রাতের কিয়াম যেমন হয়, রমজানুল মুবারকে দান সাদাকা যেমন হয়, মুহতারাম হাজিরিন, সকল ধরনের অন্যায় অনাচার পাপাচার মুক্ত করে রমজানুল মুবারক আমরা কাটাইতে পারি। তাবি ইবনে আউন রাহিমাহুল্লাহ, তিনি রমজানুল মুবারকে গুনাহ হয়ে যায় কিনা এইভাবে তিনি কাটাইতেন যে শুধুমাত্র ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে তিনি যাইতেন, মসজিদ থেকে ফিরে আবার ঘরে বসে থাকতেন। মুহতারাম হাজিরিন, ঘর থেকে শুধুমাত্র ফরজ সালাত ব্যতীত অন্য কোনো কাজের জন্য তিনি রমজানুল মুবারকে ঘর থেকে বের হতেন না। কারণ মুহতারাম হাজিরিন, রাসূলের যে যুগ ছিল, খোলাফায়ে রাশিদের যে যুগ ছিল ইসলামী যুগে, ইসলাম মানাটা খুব সহজ ছিল, পরিবেশটা ইসলামী ছিল, সকল মানুষের মধ্যে আমানতদারি দিয়ানতদারি ছিল, নারীদের মধ্যে সম্মান করতে বিষয় ছিল। কিন্তু বর্তমান আমাদের এই সমাজ, আমাদের এই যুগ ফিতনার যুগ। সুতরাং মুহতারাম হাজিরিন, তাবি তিনি যদি তার ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন, যদি রমজানুল মুবারকে কোনো নাফরমানি হয়ে যায়, তো বর্তমান আমাদের এই যে সময়, এই সময় আমাদের অবস্থা কি? মুহতারাম হাজিরিন, দুনিয়াদারি বন্ধ করে দিয়ে ঘরের দরজা বন্ধ করতে বলা হচ্ছে না, বরঞ্চ আমার আপনার জন্য যেটা করণীয়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সব ধরনের অন্যায় অনাচার পাপাচার থেকে, মিথ্যা
গিবত শিকায়ত থেকে, চতুর্থী থেকে, জুলুম জিনা ব্যভিচার থেকে, সকল ধরনের অন্যায় করাপশন থেকে যেন আমি আপনি পবিত্র থেকে রমজানুল মুবারকের যে আহ্বান সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারি, অক্ষুণ্ণ রেখে রমজানুল মুবারকের হক আদায় করতে পারি, সেইভাবে রমজানের পূর্বে মানসিক প্রস্তুতি আমি আপনি সকলে নিতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।